ছেলের দোকান হয়ে যায়, এই দোকান আমার বুদ্ধি নাই। বালতিয়ে বালতিয়ে পানি দিতেছে, আগুন আরো বাড়তেছে। তো ওই সময়কালে যদি আমাদের ভুরুঙ্গামারিতে যদি কোনো ফায়ার সার্ভিস এরকম থাকতো, তাহলে আমার মনে হয় না যে এত বড় একটা ক্ষতি হইতো। আসলে ভুরুঙ্গামারি এত বড় একটা অগ্নিকাণ্ড আজকে আমাদের এখানে আজকে হইলো। যদি 7:45 দিকে আগুনটা সূত্রপাত হয় এইখানে। এখন কীভাবে হয়েছে যে কারেন্টের মাধ্যমে হলো না কি হলো আসলে বুঝতে পারলাম না। আমরা 5 মিনিটের মধ্যে বাসা থেকে এসে দেখি একদম শেষ, একে ধরার মতন কোনো জায়গা নেই। আসলে এমন একটা অবস্থায় ভুঙ্গামারি এত একটা পপুলার জায়গার অবস্থাতে আমাদের একটা ফায়ার সার্ভিস নেই। ফায়ার সার্ভিস নাগেশ্বরী দিকে আস্তে আস্তে পুড়ে যায়। আমাদের অতীব জরুরি একটা ফায়ার সার্ভিসের প্রয়োজন। আর ফায়ার সার্ভিস যদি আমাদের এখানে থাকতো তাহলে ক্ষয়ক্ষতিটা হয়তো বা এতটা হতো না, অর্ধেক বা তারও একটু কম হয়ে যেত। প্রায় 10 কোটি টাকার মতন মনে হয় সম্পদ তাদের ধ্বংস হয়ে গেছে। একটা দোকান থেকে একটা কাপড়ের সুতা পর্যন্ত বাইর করার কোনো সম্ভব হয়নি। পাশে আরেকটা মার্কেট, রুজন চেয়ারম্যানের মার্কেটেরও দোকানের ছাই হয়ে গেছে, বাজারও হয়েছে। এখানে বাজারে যারা লোকজন ছিল সকালবেলা যারা দোকান করে, বিশেষ করে আমাদের কষাই বাইরে যারা ছিল, এদের প্রচেষ্টা যদি না থাকতো তাহলে হয়তোবা দেখা যেত যে বাজারের এই দিকটাও আগুনটা আরও চলে যেত। শত শত দোকান পোড়া দেওয়া, সেই ভোর থেকে আগুন জ্বলতেছে, কিন্তু ফায়ার সার্ভিস কমপক্ষে 1-1.5 ঘন্টার সময় লাগছে ফায়ার সার্ভিস আসছে, কিন্তু চোখের সামনে সব শেষ হতে দেখছে ভুরুঙ্গামারির নামে। পরে এখানে বাঁচা তুলে চেষ্টা করলে লোকজন সব আগুনের তাপে চাপা যেতেছে। পরে আমরা ইসলামুল হাজি সাহেব উনি বলল যে তারা করে দাও, আগুন যাওয়া সম্ভব না, আগুনের কাছে যাওয়া যাচ্ছে না। আমরা যেটা জেনেছি যে প্রায় 105টি দোকান, ব্যবসায়ী যে কাপড়ের দোকান, কসমেটিকের দোকান এবং জুতার দোকান সহ প্রায় 105টি দোকান কিন্তু পুড়ে একদম স্থায়ী হয়ে গেছে। এখান থেকে একটি কাপড় পর্যন্ত ব্যবসায়ীরা বের করতে পারেনি। তো এখানে স্থানীয় এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু দীর্ঘদিনের একটি দাবি ছিল, এই ভুরুঙ্গামারিতে একটি ফায়ার স্টেশনের একটি দাবি ছিল। কিন্তু জটিলতার কারণে এই ফায়ার সার্ভিস স্টেশনটি ভুরুঙ্গামারিতে আজ পর্যন্ত এখনও স্থাপন হয়নি। তো আজকে এই প্রায় কয়েক লক্ষ টাকার যে ক্ষতিগ্রস্ত আজকে হয়েছে, এই ক্ষতিগ্রস্ত থেকে ব্যবসায়ীরা যে কীভাবে তারা সচল আবার হয়ে উঠবেন, এটা খুবই আশঙ্কাজনক হয়ে উঠেছে। দর্শক, এখন এই সময়ের দাবি স্থানীয় লোকদের এবং ব্যবসায়ীদের সর্বস্তরের জনগণের দাবি, এই ভুরুঙ্গামারিতে ফায়ার স্টেশনটি অতি দ্রুতভাবে স্থাপন করার জন্য সকলেই বিনীতভাবে অনুরোধ করেছেন। ভুরুঙ্গামারি থেকে আব্দুর রাজ্জাক কাজল, বাংলাদেশ মিডিয়া, ভুরুঙ্গামারি।